এরপরে ঘ নম্বরে বেশিরভাগ বলে তোমরা দেখবা সেটা হচ্ছে কোন প্রকল্পটি বেশি লাভজনক সেটা বাইর করো, আর না হলে কোন প্রকল্পটি আমার বন্ধ করে দেওয়া উচিত। তাহলে দেখো কুমিল্লা বোর্ড এখানে প্রশ্ন করছে, সেটা হচ্ছে মিস্টার অয়ন 5 বছর পূর্বে গোলাপ এবং বেলি নামক দুইটি প্রকল্পের অর্থ বিনিয়োগ করেন। প্রকল্প দুটি 5 বছরের প্রাপ্ত আয়ের হার নিম্নরূপ। এখন তিনি বর্তমানে যে কোনো কারণে একটি প্রকল্প বন্ধ করে দিতে চাচ্ছেন। এখন কোন প্রকল্পটা বন্ধ করতে হবে? এখন এটা বাইর করতে হলে আমরা যেরকম ঘর মান বাইর করছি যেভাবে, এভাবে তোমরা আবার ঘর মান বাইর করবা, বেইলি প্রকল্প বাইর করবা। বাইর করার পর আমি পুরোপুরি অঙ্ক করাচ্ছি না, কারণ প্রথমবার করাইছি, আরেকবার করালে বড় হবে, বুঝে দিচ্ছি। বাইর করার পর দেখো আমাদের গোলাপে, গোলাপ প্রকল্পে, গোলাপ প্রকল্পে আমাদের আয় ছিল কত পার্সেন্ট? আয় পাইছিলে আমরা সবগুলা যোগ করে, এগুলা সবগুলা যোগ করে যত বছর ছিল তা দিয়ে ভাগ দেওয়ার পর আমরা কত পাইছি? 13%। এরপরে আমরা কি পাইছিলাম? আদর্শ বিচ্যুতি। কি আদর্শ বিচ্যুতি কত পাইছিলাম মনে আছে? আদর্শ বিচ্যুতি পাইছি আমরা সম্ভবত 3.16 এরকম কিছু, 3 কত পাইছিলাম? 16%। তাহলে এটা হচ্ছে আমার কোন প্রকল্প? এটা হচ্ছে আমার গোলাপ প্রকল্প। এরপরে আমার বেলি প্রকল্প আছে। তাহলে আমরা বেলি প্রকল্প কিভাবে করব সেটা হচ্ছে আমরা সবগুলোকে কি করব? যোগ করব, মানে এই বছর পার্সেন্ট গুলা। তাই আমরা যোগ করি 13 যোগ 8 যোগ 21 যোগ 14 যোগ 9, সবগুলোকে একসাথে যোগ করো। যোগ করার পর কত পাবা? যোগ করার পর আমি পাচ্ছি 65। 65 কে আমরা কি করবো? আগের মতো, বছর কয়টা? 5টা, তাহলে 65 কে 5 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমরা কত পাচ্ছি? আগের মতো 13%। আগের মতো 13। দেখো বেলিত আয়ের পরিমাণ 13%, আবার গোলাপ আয়ের পরিমাণ কত? 13%। এবার আমরা গোলাপে কি করছিলাম? আদর্শ বিচ্যুতি নির্ণয় করছি। তো এখানে তো বেলিটার আমি আদর্শ বিচ্যুতি নির্ণয় করে দেখাচ্ছি না, তোমরা ওইভাবে নির্ণয় করবা। নির্ণয় করার পর দেখো আমি আমার যেটা উত্তর পাইছি সেটা বলি। আমি উত্তর পাইছি হচ্ছে এখানে, তাহলে দেখো আমি এখানে বেলিটা যোগ করে আয়ের পরিমাণ কত পাইছি? 13%। এরপরে এখানেও গোলাপও 13% পাইছি। কিন্তু দেখো এখানে আদর্শ বিচ্যুতি 3.16%। এখানে আদর্শ বিচ্যুতি আমি বাহির করে দেখাই নাই, সময় নষ্ট হবে বিধায় গ নম্বর দেখাইছি। গ নম্বরের মতো তোমরা এটা কি এভাবে আদর্শ বিচ্যুতি বাহির করবা। এরপরে দেখো আমি যে বাইর করার পর যেটা পাইছি সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি 26.5%। গ নম্বর এটা বোঝানোর কারণ অনেকে বোঝে না যে কোনটা প্রকল্প রাখবো, কোন প্রকল্পটা কি করব রাখবো না। এই আদর্শ বিচ্যুতি হচ্ছে এটা হচ্ছে মূলত কি ঝুঁকি। এটা কি ঝুঁকি, এটাকে ঝুঁকি বলে। তো আমরা কি করি, যে কাজ আমাদের ঝুঁকি বেশি, ঝুঁকি বেশি, আমরা কি ওই কাজে যাই, মানে ওইটাতে ইনভেস্ট করি না। তো দেখো আমাদের এই কাজে ঝুঁকি হচ্ছে 3.16%, লাভের পরিমাণ 13। আবার এখানে দেখো ঝুঁকি হচ্ছে 26.5%, লাভের পরিমাণ 13। তার মানে বোঝাচ্ছে এটাতে ঝুঁকি বেশি, লাভ কম। এটাতে ঝুঁকিও কম, লাভও বেশি। তো তাইলে বলো তোমরা কোন প্রকল্পটা বাদ দিবা? মানে তোমরা কোথায় যাবা? তোমার একটা বলো, তোমরা অবশ্যই কোথায় যাবা? এটাতে যাবা, গোলাপ। তাহলে বেলিটা বা, তার মানে মিস্টার অয়নেরও কি করা উচিত? এই প্রকল্পটা, বেলি প্রকল্পটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ এখানে ঝুঁকির পরিমাণ বেশি, লাভের পরিমাণ কম বা সমান, এটা সমান। আবার এখানে ঝুঁকির পরিমাণ কম, লাভের পরিমাণ কি বেশি। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। তোমাদের পঞ্চমতে ফিনান্স ব্যাংকিং এর A to Z নিয়ে আলোচনা করছি। আশা করছি এই ক্লাসের পরে তোমাদের আর কোনো মনে প্রশ্ন থাকার কথা না, যদি থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবা না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।